পৌঁছে দিতে পারি ভোক্তাদের কাছে, সেটি বাজারজাত করতে কি হবে, সেটি কীভাবে ভোক্তাদের কাছে যাবে এবং মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদের হাত থেকে আমার কৃষকরা রেহাই পাবে, এগুলো আমাদের মাথায়, এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। আমাদের কৃষক ভাইদের জন্য আনন্দের সংবাদ, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে। সেখানে কার্গো বিমান ওঠানামা করবে, উৎপাদন হয়, সেটি প্রক্রিয়াজাত করে আমরা যেন এখান থেকে সরাসরি বিদেশে পাঠাতে পারি, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করছেন। শুধু বগুড়ার নয়, আমাদের উত্তরাঞ্চলের 16 জেলা যেসব কৃষি পণ্য আমাদের বিদেশে রপ্তানি করা সম্ভব, সেগুলোতে আমরা বগুড়া থেকে করতে হবে, আর ঢাকা যেতে হবে না, চিটাগাং যেতে হবে না, এখান থেকে সরাসরি তারা সেই জিনিসগুলো পাঠাতে পারবে। এর থেকে এই অঞ্চলটা অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি হবে। এই অঞ্চল অর্থনীতি অগ্রগতি হওয়া মানে সারা বাংলাদেশ কিন্তু অর্থনীতি অগ্রগতি হওয়া, এটা মনে করতে হবে। এটা যদি অনেকে মনে করে বগুড়া হবে না, বগুড়া আর এবার বগুড়ার জন্য অগ্রগতি কিন্তু বগুড়ার জন্য না, এটা সারা বাংলাদেশের উন্নয়ন। কারণ আজকে এখান থেকে যে পণ্যটি আমি চিটাগাং নিয়ে যাবো, কিন্তু ঢাকা নিয়ে যাবো, আমার যে প্রোডাকশন কস্ট তার চেয়ে অনেক প্রোডাকশন কস্ট অনেক কম হবে। আমি অতি দ্রুত আমি জিনিসটা পাঠাতে পারবো। আমি অস্ট্রেলিয়া গেলাম, সেখানে এক দোকানে দেখি কলমি শাক হলুদ হয়ে গেছে, সে হলুদ কলমি শাকে কিনে খাচ্ছে। তাহলে বোঝেন সেই কলমি শাকটা যদি আমরা এখানে দিলাম দেন আমরা পাঠাতে পারি, তাহলে তখন তারা তাড়াতাড়ি করতে পারে, তার ডিমান্ডও বাড়বে। কাজেই আমাদের এই জিনিস চিন্তা করেছেন আমাদের নেতা তারেক রহমান, সেই জন্য তিনি বলেছেন এখানে কার করলাম ঘটনা করবে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না, আমাকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আবারও বলতে চাই, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা যেন সকলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেন দেখাতে পারি যে আপনার নির্বাচনী এলাকা বগুড়া সদর বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা, এবং সেই মডেল উপজেলা আমরা তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কৃষক ভাইরা আমাদের প্রাণ, সেই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা এই আশা করি। এবং আমি আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তি বলে আমার বক্তব্য শেষ করবো কাজ করবো দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।